সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা তার কয়েকটি প্রবলেম সলভ করব। প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 16 নাম্বার 2.1 আমরা কি বলছে একটু দেখি। একই হার মুনাফায়, তার মানে মুনাফার হার একই রকম, মুনাফার হারটা পরিবর্তন হয় না। এটা প্রথম যেই রকম থাকে এখানে যত কথা বলা হবে সবার জন্য একই রকম থাকে, অর্থাৎ একই রকম মুনাফায় কোনো আসলটা কত বলতেছে না, কিন্তু সেইটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। আমরা সবসময় শিখে ফেলেছি এখন মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হয়। আসল যত টাকা থাকে মুনাফা আসলে তার দ্বিগুণ হয়। যদি আসল 100 টাকা বিনিয়োগ করে মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে মুনাফা আসলে হয়ে যায় সেটা 200 টাকা। এখন তোমাকে বলছে সেটা কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। ব্যাপারটা কি, এখানে যত সব কথা বলা আছে সবার জন্য মুনাফার হার একই এবং কোনো আসলটা কত বলতেছে না, কিন্তু সেইটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়। এখন তোমাকে প্রশ্ন বলছে কত বছরে সেইটা মুনাফা আসলে 3 গুণ হবে। আবার মুনাফার হার বলা নাই, কিন্তু মুনাফার হার একই রকম। আসলটা কত বলা নাই, কিন্তু বলছে সেটা 6 বছর পরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। এখন তোমাকে বলছে এটা কয় বছর পর মুনাফা আসলে 3 গুণ হবে, সেটা তুমি কি করো, বের করো। তো আমরা কি করব শিক্ষার্থীরা, আসলটা মনে করে নি। কেমন? আমরা মনে করে নিব আসল ক টাকা, আসল সমান ক টাকা। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়, তাহলে 6 বছরে মুনাফা আসলে কত হয় আমরা হিসাব করি। 6 বছরে মুনাফা আসলে হয় ইকুয়াল টু দ্বিগুণ, আসলের দ্বিগুণ। আসল কত? কর দ্বিগুণ, ক গুণ 2 টাকা। তো ক এর দ্বিগুণ, ককে 2 দিয়ে গুণ দিলে 2 ক টাকা। এখন আমরা ভাবি তো এই 2 ক টাকার ভিতর কিন্তু আসলটাও আছে। এই যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে এখান থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই তাহলে কি পেয়ে যাব? মুনাফা পেয়ে যাব। এবং এগুলো কয় বছরের মুনাফা পাবো আমরা? 6 বছরের মুনাফা। তাহলে আমরা কি লিখব? সুতরাং 6 বছরের মুনাফা ইকুয়াল টু 2 ক বিয়োগ আসল ক। তো 2 ক থেকে ক চলে গেলে কত টাকা? ক টাকা। এখন আমরা ওখানে আসি, এই ক টাকাগুলো কয় বছর পরে মুনাফা আসলে 3 গুণ হবে। তো একটু হিসাব করি তো। আবার মুনাফা আসলে 3 গুণ। 3 গুণ হলে আসলটা কত হয়ে যায়, পরিমাণে কত টাকা হয়ে যায় সেটা আমরা হিসাব করি। আসল যেরকম ক টাকা পেয়েছি, তো 3 গুণ গেলেও আসলটা সেই রকম হবে না, সেই রকম কত সেটা আমরা হিসাব করি। মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসল ইকুয়াল টু কত? ক এর 3 গুণ, ক গুণ 3 টাকা। তাহলে কত টাকা হলো শিক্ষার্থীরা? 3 ক টাকা। তাহলে আমরা একটু দেখি তো, এটা মুনাফা আসল, তো আসল তো একই ছিল। তাহলে এই মুনাফা আসল থেকে আসল বাদ দিলে এটা কি হবে? মুনাফা হবে না। তাহলে এই ক্ষেত্রে মুনাফা কত টাকা হয়? এই ক্ষেত্রে মানে মুনাফা আসল 3 গুণ হলে সেখানে মুনাফা কত টাকা সেটা আমরা হিসাব করতেছি। তো এই ক্ষেত্রে মুনাফা কত? মুনাফা আসল হয় 3 ক টাকা, সেটা থেকে আমরা আসল বিয়োগ দিয়ে দিই ক টাকা। তাহলে মুনাফা কত টাকা হলো? 2 ক টাকা। তাহলে এবার তুমি দেখো ক টাকা মুনাফা হয় কিন্তু 6 বছরে, তাহলে 2 ক টাকা মুনাফাটা কয় বছরে হয়? এটা যদি আমরা ঐকিক নিয়মে করে ফেলি তাহলে এই 3 মুনাফা আসলে কয় বছরে 3 গুণ হবে বের হয়ে আসবে না? হ্যাঁ, বের হয়ে আসবে। তাহলে আমরা এখন কি লিখি? এখন এই যে ক টাকা মুনাফা হয় 6 বছরে, ক টাকা মুনাফা হয় সুপ্রিয় শিক্ষার্থীগুলো কয় বছরে? 6 বছরে।
তো আমরা ঐকিক নিয়মে করব। এই চ্যাপ্টার আমরা অনেকবার ঐকিক নিয়ম করছি। সুতরাং প্রথমে 1 টাকা মুনাফা হয় কয় বছরে সেটা বের করতে হবে। 6 উপরে হবে, ক নিচে হবে। কত টাকা এখন মুনাফা? 2 ক টাকা। তাহলে 2 ক টাকা মুনাফা হবে আরো বেশি বছরে। বেশি বছরে হলে গুণ হবে, 2 কটা কোথায় উঠবে? উপরে উঠবে। এবার আমরা কাটাকাটি করি, ক ক চলে গেল 12 বছর। অর্থাৎ মুনাফা আসলে 3 গুণ হবে কয় বছরে? 12 বছরে। এটাই হলো এই প্রবলেমের আনসার। এরপরে শিক্ষার্থীরা আমরা 17 নম্বর প্রবলেমটা সলভ করব। কি বলছে আমরা দেখি। আমাদেরকে বলছে কোনো নির্দিষ্ট সময়ের, অর্থাৎ সময়টা কত বলতেছে না, এটা 5 বছরের হতে পারে, 10 বছরের হতে পারে, 3 বছরের হতে পারে, কয় বছরের বলে নাই, কিন্তু একটা সময়ের, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। অর্থাৎ এই 5,600 টাকার ভিতর আসলও আছে, মুনাফাও আছে। মুনাফাটা একটা নির্দিষ্ট সময়ের, 2, 3, 4 যে কোনো একটা বছরের। এরপর মুনাফাটা হিসাব করে দেখেছে যে আসল যত তার 5/2 অংশ। মুনাফা আসলের 5/2 অংশ। এই যে 5,600 টাকার ভিতর মুনাফা যেটা আছে এটা হচ্ছে আসলের 5/2 অংশ। বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, অর্থাৎ হারের মান। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ হারের মান 8%। ওই সময়টা কত? অর্থাৎ কত সময়ে মুনাফা আসল 5,600 টাকা, সময়টা নির্ণয় করো। একটা নির্দিষ্ট পরিমাণ আসল, সেটা কত বলতেছে না, কিন্তু এটা নির্দিষ্ট সময়ের পরে মুনাফা আসলে 5,600 টাকা হয়। অর্থাৎ 5,600 টাকা হচ্ছে এখানে আসলও আছে, নির্দিষ্ট সময়ের মুনাফাও আছে। আবার আসল আর মুনাফার ভিতর একটা সম্পর্ক আবিষ্কার করেছে। মুনাফাটা হচ্ছে আসলের 5/6 অংশ, 2 অংশ। অর্থাৎ আসল যত তার 5/2 অংশ হলে হয় মুনাফা। মুনাফার হার দিয়ে দিয়েছে, আর এর মান শতকরা 8। তোমাকে বলছে কত সময় কত, অর্থাৎ অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের বলছে সেটা কত। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা, অর্থাৎ কয় বছরে মুনাফা আসলে 5,600 টাকা হয় সেটা আমাকে বের করতে হবে। এখানে মুনাফা আসল আছে, আর এর মান আছে, মুনাফা আসলের একটার সাথে একটা সম্পর্ক আছে, আমাকে বের করতে বলছে টাইম, সময়। আমরা সূত্র প্রয়োগ করব, কিন্তু সূত্র প্রয়োগ করার আগে এই যে 5,600 টাকা আছে, এখানে আসল কত টাকা, মুনাফা কত টাকা, এটা আমরা আগে হিসাব করব। এটা যদি বের করতে পারি তাহলে আইপিএনআর সূত্র দিয়ে আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো। I=PNR সূত্র এটাই প্রয়োগ করব, কিন্তু তার আগে আমাকে এইখানের ভিতর মুনাফা আর আসল কত সেটা হিসাব করতে হবে। সেটা আমরা এটার সাহায্যে হিসাব করব। মুনাফা আসলের 5/2 অংশ। এখানে কাকে কার সাথে তুলনা করেছে? মুনাফাকে তুলনা করেছে আসলের। মুনাফা আসলের 5/2 অংশ, তাহলে আসল যত হবে মুনাফা তার 5/2 অংশ। আসলটা আমরা মনে করিনি, মনে করি আসল হচ্ছে ক টাকা। কেমন? আসল ক টাকা। এবার মুনাফা কত দেখি। সুতরাং মুনাফা ইকুয়াল টু, দেখো মুনাফা আসলের 5/2 অংশ। আসলের তো আসল কত? ক এর 5/2 অংশ, 5/2 টাকা। এবার আমরা খুব আর গুণন করি, ক এর সাথে 2 গুণ করি, 2 ক, নিচে 5 হবে। এখন দেখো আমরা আসলও জানি, মুনাফাও জানি, মুনাফা আসলও জানি, তাহলে তো একটা সমীকরণ গঠন করাই যায়, তাই না? চলো আমরা একটা সমীকরণ গঠন করে ফেলি প্রশ্ন মতে। তো আসল হচ্ছে ক, মুনাফা হচ্ছে 5/2 ক, তো দুটোটা যোগ করলে মুনাফা আসল পাবো। সে মুনাফা আসল কত? 5,600 টাকা। এখান থেকে ক এর মান বের করতে পারলে আমরা আসল পেয়ে যাব এবং মুনাফাও পেয়ে যাব। তাহলে আমরা কি করি? লসাগু বের করি। 1 এবং 5 এর লসাগু 5, 5কে 1 দিয়ে ভাগ দিলে 5, 5কে ক দিয়ে গুণ দিলে 5 ক, 5কে 5 দিয়ে ভাগ দিলে 1, 1কে 2 ক দিয়ে গুণ দিলে 2 ক ইকুয়াল টু 5,600। শিক্ষার্থীরা এর পরের লাইন, 5 নিচে 5 কর সাথে 2 ক যোগ করো, 7 ক ইকুয়াল টু 5,600। তো তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেছো এটার নিচে 1 আছে, তাহলে কি হবে?
1-এর সাথে 7 গুণ হবে, আর 5-এর সাথে শিক্ষার্থীরা গুণ হবে 5600। তো আমরা ক এর মান বের করব, তাই না? আমরা মান বের করব কার? খ এর। তাহলে 7কে ডানে পাঠাই দিব। 7কে যখন ডানে পাঠাবো এই পুরাটার নিচে নামবে, তাই না? চলো নিচে নামিয়ে দিই। ক 7 নিচে নামুক, 5 × 5600 উপরে থাকুক, গুণ করো 7 8 56। তাহলে শিক্ষার্থীরা ক এর মান হয় 5 8 40। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? আসলও পেয়ে গেলাম, মুনাফাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি লিখতেছি দেখো। সুতরাং আসল ইকুয়াল টু ক বা কত টাকা? 4000 টাকা। কেমন? তাহলে মুনাফা ইকুয়াল টু ক এর মানটা আমরা বসিয়ে দিই। কেমন? ক এর মানটা বসিয়ে দিই 2 ক বাই 5। 5 2 ক এর জায়গায় কত? 4000। আমরা কাটাকাটি করলে কি হয়? 5 8 40, 2টা 0, 8 2 1600 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে এরকম সূত্র নিয়ে যাওয়ার জন্য আসল পি ইকুয়াল টু লিখতে পারি। তাহলে এটা মুনাফা আমরা কি আই ইকুয়াল টু লিখতে পারি, পারবো তো? তারপরে এটা মুনাফার হার। তো মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করি আমরা? আর দিয়ে। তো মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে শতকরা 8%। তো পার্সেন্টেজটা আমরা তুলে পেলি, উপরে 8 হোক নিচে 100 হোক। আমরা বের করব কত সময় পরে? সময় n ইকুয়াল টু হোয়াট, এটাই আমরা কি করব? বের করব। আই ইকুয়াল টু পি এন আর এর সূত্রটা আমরা প্রয়োগ করব। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তো মানগুলো বসাই। আই এর মান হচ্ছে কত? 1600 সমান সমান পি এর মান হচ্ছে 4000। এন এর মান আমরা বের করতে চাচ্ছি, আর এর মান হচ্ছে 8 উপরে 100 নিচে। চাইলে আমরা এখানে কাটাকাটি করে ফেলতে পারি, কাটাকাটি করে ফেলি, 2টা 0 চালু যাবে, 4 0। তাহলে কত হয় শিক্ষার্থীরা? 1600 ইকুয়াল টু 4 8 32, একটা 0 এন আছে। কেমন? তাহলে আমরা 320 এনটা ডানে আছে না, এটা আমরা বামে লিখি। কেমন? আর 1600টা কোথায় লিখেছি? বামেরটা ডানে লিখে দিই। এবার কাটাকাটি করি। এন ইকুয়াল টু 1600 ভাগ 320। এটা নিচে চলে গিয়েছে আর কি। আমরা এন এর মান বের করবো, 320 এর দরকার নেই, এটা ডান দিকে পাঠিয়ে দিয়েছি। 16 দিয়ে কাটো, 16 দুগুণা 32, 0 16কে 16, 2টা 0, 5 20 100। অর্থাৎ এন ইকুয়াল টু কত? 5। অর্থাৎ আমাকে সময় বের করতে বলছে এবং আমরা সময় বের করে ফেলেছি। তাহলে নির্ণয় সময় হচ্ছে কয় বছর? 5 বছর। এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। শিক্ষার্থীরা এবার আরও একটা সহজ প্রবলেম আমরা সলভ করব। প্রশ্নটা যদিও বা দৈর্ঘ্যে বড়, কিন্তু অত্যন্ত সহজ। চলো আমরা করে ফেলি। কি বলছে? জামিল সাহেব পেনশনের টাকা, পেনশন বলতে একজন চাকরিজীবী যখন চাকরি থেকে কি করেন? রিটায়ার্ড করে ফেলেন, অর্থাৎ ওনার চাকরি জীবন যখন শেষ হয়ে যায়, তখন চাকরি জীবনের শেষে কখন মানুষ ওই চাকরির জন্য কিছু অবসর সুবিধা পায়। সেই অবসর সুবিধার একটাকে বলা হয় পেনশন। তো উনি কি করেছেন? জামিল সাহেব পেনশনের টাকা পাইছেন 10 লাখ টাকা। তো পেনশনের টাকা পেয়ে 10 লাখ, অর্থাৎ পেনশন পেয়েছেন, অনেকগুলো টাকা পেয়েছেন আর কি। সেখান থেকে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। আমরা এটা একটু বুঝি। আমরা শুধু ম্যাথের জন্য বুঝবো না, ব্যাপারটাই বুঝবো। ম্যাথ তো করবো, হিসাব তো করবো, কিন্তু নিজে একটু বুঝি। জামিল সাহেব পেনশনের টাকা তো একটু আগেই বললাম যে মানুষ যখন চাকরি করে তখন চাকরি জীবনে তার বেতন থেকে ওই প্রতিষ্ঠান কিছু কিছু টাকা কেটে রেখে দিয়ে সেখান থেকে কিছু টাকা, অর্থাৎ কেটে যে রেখে দিয়েছে ওই টাকাগুলো প্রতিষ্ঠান অন্য জায়গায় বিনিয়োগ করে। একজন চাকরিজীবী যখন ওই প্রতিষ্ঠান থেকে অবসর নেন তখন ওই টাকাগুলো তাকে দেওয়া হয়। এগুলোকেই বলা হয় পেনশন। তো সারা জীবনের মানে চাকরি করার পর উনি একটা প্রতিষ্ঠানে যতদিন উনি চাকরি করছে, ওই চাকরি করার পর অনেকে পায়, কেউ 10 লাখ পায়, কেউ 20 লাখ পায়। এটা তার চাকরি এবং কোন স্কেলে চাকরি করছেন সেইটা অনুসারে পায়।
তো উনি কী করছেন, 10 লাখ টাকার উনি পেনশনের 10 লাখ টাকার এটা বিনিয়োগ করেছে এক জায়গায়। তো বিনিয়োগ করেছে কীরকম, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এটা বুঝতে হবে। অর্থাৎ 3 মাস পর পর ওনাকে মুনাফের টাকাটা দিবে। মনে করো উনি জানুয়ারি মাসে 1 তারিখ কী করেছে, যে এই সঞ্চয়পত্রটা কিনেছেন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 1 তারিখ উনি 3 মাসের টাকা তুলতে পারবেন। আবার এপ্রিল, মে, জুন, জুলাই মাসের 1 তারিখ উনি আবার টাকা তুলতে পারবেন। এটাকেই বলা হয় 3 মাস অন্তর ভিত্তিক, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। কিন্তু টাকাগুলো ওনাকে 5 বছর রাখতে পারবে, 5 বছরের আগে উনি টাকা তুলতে পারবেন না, এটা শর্ত। 5 বছর মেয়াদি, অর্থাৎ 5 বছর পর্যন্ত ওখানে টাকাটা থাকবে। মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার হচ্ছে 12% প্রথম কিস্তিতে, অর্থাৎ ওই যে তোমাকে বললাম প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবে। তার মানে তুমি যদি বুঝো, এটাই হচ্ছে তার মূলধন 10 লাখ টাকা। তারপর মুনাফার হার হলো 12%। তারপরে সময় কত, 3 মাস। প্রথম কিস্তিতে কত টাকা পেয়েছে, 3 মাস পরে কত টাকায় গিয়েছে। 5 বছর বিনিয়োগ, 5 বছরের জন্য উনি কিনলেন, ঠিক আছে, কিন্তু তোমাকে বলছে প্রথম কিস্তিতে কয় টাকা পেয়েছে, অর্থাৎ 3 মাস পরে উনি কত টাকা কি পেয়েছে, মুনাফা পেয়েছে, সেটাই বের করতে হবে। অর্থাৎ তোমাকে এই ব্যাপারটাই বুঝতে হবে যে এখানে সময় হচ্ছে 3 মাস। এই ব্যাপারটা বুঝলেই এই প্রবলেম আসলেই তো কিছু না। তাহলে আমরা কি লিখি, একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এখানে মূলধন যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি সেটা 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একটু গুণে দেখবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ টাকা। এরপর সময়টাতে কিন্তু চিন্তা করতে হবে ডিয়ার স্টুডেন্টগুলো, 3 মাস। কিন্তু এটা তো মাস রাখলে হবে না, এটাকে বছরে নিতে হবে। আমরা যখন I=PNR সূত্রটা প্রয়োগ করে কোনো হিসাব করব, তখন n এর মানটা অবশ্যই বছরে নিতে হবে। মাসে থাকুক, যাই থাকবে থাকুক, এটাকে বছরে নিতে হবে। বছরে থাকলে তো ভালোই, তাহলে এটা মাসকে বছরে নিতে হবে। তো এটাকে যদি আমরা বছরে নিয়ে যাই, তাহলে কয় মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, এত মাস হবে। তুমি এটা কাটাকাটি করতেও পারো, 3, 4 ভাগের 1 মাস। এটা মাস না ডিয়ার স্টুডেন্ট, বছর হয়ে গিয়েছে, বছর। আশা করছি এটা তুমি বুঝছো। এরপর হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা প্রকাশ করব শিক্ষার্থীরা আর দ্বারা, এবং এটা কত পার্সেন্ট দেখো, এটা হচ্ছে 12%। তো 12% মানে কি, 12 উপরে 100 নিচে। তো আমরা মুনাফা বের করব, 3 মাসের মুনাফা I= কত। বলছিলাম না দৈর্ঘ্য লম্বা, কিন্তু প্রবলেমটা খুব সহজ। চলো আমরা জানি I=PNR। তো সূত্রটা প্রয়োগ করি। সুতরাং I=P এর মান কত স্টুডেন্টগুলো, 10 লক্ষ। শূন্য কয়টা, একটু 2, 4, 2, 4, 5, 2, 4, 6, 1 দিয়ে 6টা শূন্য, 2, 4, 6। n এর মান শিক্ষার্থীরা কত দেখেছো, 4 ভাগের 1। এরপর শিক্ষার্থীরা আমরা আর এর মান বসাই। কেমন, আর এর মান হচ্ছে 100 উপরে, 100 নিচে, 12 উপরে। তো কাটাকাটি করি, 3, 4, 12, 2টা শূন্য যাবে গা, 1, আরও 4টা শূন্য থাকবে, কত হবে, 3, 1, 2, 3, 4, এত টাকা পাবে। অর্থাৎ উনি 3000 টাকা পাবে 3 মাস অন্তর অন্তর। তার মানে প্রত্যেক মাসে 1000 টাকা করে পায় আর কি, 1 লক্ষ। অর্থাৎ 10 লক্ষ টাকা লিখে দিলে পেনশনার হিসেবে প্রত্যেক মাসে উনি কত পাবে, 1000 টাকা, 1000 টাকা পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পর্বটা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে যে দেখেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের দেখবে, এরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।